বারাসাতে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রায় তৃণমূল কর্মীদের সাথে বিজেপি কর্মীদের সংঘর্ষ। উত্তর 24 পরগনা জেলায় আজ বারাসাতে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় নারী সুরক্ষা যাত্রার মহামিছিল। আর এই নারী সুরক্ষা যাত্রার মহামিছিল বারাসাত চাপাডালি মোড় পৌঁছতেই তৃণমূল কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপির কর্মী সমর্থকেরা। ভাঙচুর চালানো হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থাকা একাধিক বাইক, অটো ভাঙচুর চালানো হয়। আজ বিকেল 5:50 নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। দেখুন, আমাদের সুষ্ঠু সভ্য মিছিল তৃণমূল আক্রমণ করছে এবং তৃণমূল আক্রমণ করে আটকাতে পারবে না বিজেপি কার্যকর্তাদের। নাহলে 2রা মের পর আজকে পশ্চিমবঙ্গে বিজেপি থাকতো না। তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আটকে ভারতীয় জনতা পার্টির আন্দোলনকে থামাবে, এই আন্দোলন থামার নয়। যতক্ষণ না পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। এটাই আমাদের শেষ কথা। ভারতের উত্তেজিত পরিকল্পনা, এটা এখন থেকে না, কালকার থেকে চক্রান্ত চলছে, পরিকল্পনা চলছে। এখানকার তৃণমূলের নেতারা মিটিং করেছে যে কিভাবে আক্রমণ করা যায়। তো আমাদের এইভাবে আটকাতে পারবে না। আমাদের যে লড়াই চলছে এই লড়াই আমাদের চলতে থাকবে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে আজকে কাউকে আটকাতে চলে, আমি পিকলু শর্মা, সভাপতি, বারাসাত জেলা যুব মোর্চা। ওরা শুভেন্দু অধিকারী এই নামটাকে ভয় পায়, এই নামটাই তৃণমূল কাঁপছে, অন্য কিচ্ছু না। কোচবিহার থেকে বারাসাত আমরা পরপর দুদিন দেখতে পারলাম যে শুভেন্দু অধিকারী নামে তাদের ভয়, তারা কাঁপছে এই নামটা। আমার এটাই দুঃখ, পশ্চিমবঙ্গের বুকে এই একটা প্রশ্নের কোনো মানেই নেই। পুলিশের ভূমিকা, পুলিশ কইছে তাদের ভূমিকা থাকবে, এখানে পুলিশের কোনো ভূমিকা নেই। এখানে পুলিশ না, এখানে তৃণমূলের সব কার্যকর্তারাই পুলিশ। আমাদের কমসে কম মিনিমাম 8 থেকে 10 জন আহত হয়েছে। কারোর ঘাড়ে লেগেছে, কারোর পিঠে লেগেছে। মানে ওখানে আমরা যারা চেন করেছিলাম তাদের প্রত্যেককে মার খেতে হয়েছে। আমার মাথাটা ফেটেছে, তাদের হয়তো মাথা ফাটেনি, কারোর পিঠে লেগেছে, কারোর হাতে লেগেছে। সেটা ওখানে প্রচুর মিডিয়া ছিল, তারাও দেখতে পাবে। আচ্ছা, আমাকে একটা বিষয় বলুন তো, আপনাকে যদি কেউ বিনা অপরাধে মারে নিশ্চয়ই আপনি চুপচাপ দেখবেন না। ইট ফেললে পাটকেল তো খেতে হবে। আর বরাবর আমরা বলে এসেছি 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেস যেই ভাষায় বোঝে সেই ভাষায় তৃণমূল কংগ্রেসকে উত্তর দেওয়া হবে। মাথা আজকে ফেটেছে বলে এর মানে এই নয় কি আমরা ভয় পেয়ে বসে যাব। এই লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে। আর 26-এর 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামাবো। শুভেন্দুদার র্যালি, যখন আমার উপর আক্রমণ হলো তখন জাস্ট আকি রোড থেকে শুভেন্দুদার র্যালি ঢুকেছে, তখন ওখান থেকে শুভেন্দুদাকে দেখা যাচ্ছিল। আর ওদের টার্গেট ছিল শুভেন্দুদার ওপরেই ওরা আক্রমণ করবে, আমাদের বিরোধী দলের থেকেই ওরা আক্রমণ করবে। পুলিশ তো ওখানে ছিল অনেকক্ষণ, ওটাই তো দুঃখ দাদা। পুলিশকে পুলিশ তো নেই, গাফিলতি কিসে? এখানে পুলিশ নেই, এখানে আছে মমতার দালাল। পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে পুলিশ বা প্রশাসন নেই, এখানে আছে মমতার দালাল। এখানে মমতার দালাল আছে। তো আপনাদেরও বলবো, এবার থেকে আপনারা যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করবেন না, আপনারাও বলবেন কি মমতার দালালের এখানে ভূমিকা কি ছিল। আমার নাম রিক সোনকার। আপনার সাথে তো শুভেন্দু